মেয়েদের ছোট পোশাকটা তার ধর্ষণের কারণ হতে পারে। রাস্তায় যে গামছা পরা রিক্সাওয়ালাদের দেখেন গিয়ে ধর্ষণ করেন কি? আমরা করি কি? করি না তো। আমি পুরো জামা পরি, ল্যাংটো হয়ে ঘুরে থাকি, তাতে আমি আপনাকে আকর্ষণ করার জন্যও পড়তে পারি, যাতে আপনি সিডিউসড হন, অ্যাট্রাক্টেড ফিল করুন। কিন্তু তারপরে আপনি যদি এসে আমাকে জিজ্ঞেস করেন আপনি আপনার সাথে শুতে চাই, তারপরে আমি যদি না বলি তাহলে শোবেন না, শুলে রেপ। সিম্পল ব্যাপার। এই যে আপনারা জাস্টিস চাইছেন আজকে, আপনারা কার কাছ থেকে জাস্টিস চাইছেন? জাস্টিস আমি সবার কাছেই চাইছি, যাদের এরকম ধরনের মেন্টালিটি, যাদের মানে এই যে জিনিসটা, তারা তো জাস্টিস দেবে না, মানে যাদের মেন্টালিটি এরকম তারা কি করে জাস্টিস দেবে? আমি এখানে কোনো কন্ট্রোভার্সি মন্তব্য করতে চাইছি না। আমরা অপরাধীর শাস্তি চাই। কার কাছ থেকে জাস্টিসটা কার কাছ থেকে চাইছে? এটা তো মানে যার কাছ থেকে জাস্টিস চাইছি সেই তো দোষী, তাহলে আর কার কাছে চাইবো? এখন আসা সুপ্রিম কোর্টের কাছে, উনি যদি দিতে পারেন। আপনার যদি মেয়ে থাকে আপনি তাকে সেলফ ডিফেন্স শেখাবেন নাকি ছেলেদেরকে বলবেন সংযত হতে? এখন দুটোই প্রয়োজনীয়। সামনে যে আছে সে আমার আন্ডারে নেই। ফার্স্ট অফ অল সে কারো একটা ছেলে বা কারো একটা ভাই, তো সে যে ফ্যামিলি থেকে বিলং করে ওটা ওদের রেসপন্সিবিলিটি, যে ওরা কীভাবে বড় করবে। ডেফিনেটলি ওটা ওদের মেন্টালিটির উপরে ডিপেন্ড করে। আমি আমার মেয়েকে কী করে বড় করব সেটা আমি জানি। তিলোত্তমার বুকে ঘটে গেছে একটা নৃশংস ঘটনা, আর এই ঘটনার প্রতিবাদে পা মিলিয়েছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। তারা নেমে এসেছেন পথে এবং হাঁটছেন, মিছিল করছেন, প্রতিবাদ করছেন, স্লোগান তুলছেন। তাদের একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর। আজকে যারা এই মিছিলে হাঁটছেন, যারা এই প্রতিবাদ মিছিলে পা মেলাচ্ছেন, তারা ঠিক কী বলছেন এই ঘটনা সম্পর্কে সেটা জেনে নেব। চলুন আমার সাথে। আপনি আপনার কর্মক্ষেত্রে কতটা সুরক্ষিত বোধ করেন? হ্যাঁ, আমার কর্মক্ষেত্রে আমি নিজেকে সুরক্ষিত, মানে আমার কোম্পানি অনুসারে বলছি। আমি আমার কর্মক্ষেত্রে যথেষ্ট সুরক্ষিত এখনো পর্যন্ত। কিন্তু সেটা তো সব জায়গায় সেম হয় না। আমরা যে এক জায়গায় সুরক্ষিত বলে বাকিরাও যারা রাতে কাজ করছে তারা যে সব জায়গায় সুরক্ষিত সেটা তো নয়। সত্যি বলতে আমাদের কর্মক্ষেত্রে আমি খুবই সেফ ফিল করি। আমাদের ওখানে যারাই আছে আমি সবার সাথে খুব সেফ ফিল করি। আমি আমার কর্মক্ষেত্রে সেফ ফিল করি। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট অনেক কোম্পানি আছে, অনেক জায়গায় আমি শুনি আমার কালিগ মানে অন্যান্য ফ্রেন্ডদেরও থেকে তারা ফিল করে না, কারণ সেটাই যে তাদের কালিগরা হয়তো সেই ধরনের মেন্টালিটির না। 50-50, কারণ আমি পুরোপুরি কোনোদিন বলবো না। আমি নিজে একটা মেয়ে, নিজে প্রোটেস্ট করতে হবে, সেই অনুযায়ী সেই ভেবে আমি বাড়ি থেকে গেটে পাওয়া দিই। আমরা কেউই কোথাওই সেফ ফিল করি না, কেউই। তো স্বাভাবিক ব্যাপার, বাড়িতেই ফিল করি না, ওয়ার্ক প্লেসে তো প্রশ্নই উঠছে না, সারাক্ষণই আতঙ্কে থাকতে হয়। আমি যথেষ্ট ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, আমি কারোর ভয় পাই না। আমার সঙ্গে কেউ খারাপ করতে আসলে আমি তার হাত ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখি, এবং সব মেয়েকেই বলবো সেটা রাখো। আচ্ছা, স্ত্রীর সাথে তার ইচ্ছের বিরুদ্ধে শোয়া বা শারীরিক সম্পর্ক স্থাপন করাটাকে আপনি কি বলতে চান? এটাও এক প্রকারের ধর্ষণ, ডেফিনেটলি এক প্রকারের অনিচ্ছা সত্ত্বে কোনো কিছু করাটা মানেই সেটাকে ধর্ষণই আমরা বলতে পারি। ব্যাস, আপনি তো প্রথমেই ডিফাইন করে দিলেন, ডেসক্রাইব করে দিলেন। ইচ্ছের বিরুদ্ধে কনসেপ্টটা এক্সিস্ট করছে মানে রেপ হচ্ছে, ব্যাস। সে বউ হোক, বাচ্চা হোক, বন্ধু হোক, পাড়ার লোক হোক, অচেনা লোক হোক, ইচ্ছের বিরুদ্ধে মানে ডেফিনেটলি দ্যাট উইল বি রেপ, ম্যারাইটাল রেপ। একদম। ও স্ত্রী বলে ওর অধিকার আমি ফলাবো তার উপরে, এটা তো কখনোই মানে সভ্য জগতে হয় না। এটা নো মিন্স নো, ঠিক আছে? তো সেটা তার নিজের স্ত্রী হতে পারে বা অন্য কেউ কিছু হতে পারে, কিন্তু না যখন করছে, যখন সে এগ্রিড নয়, যখন মেয়েটি এগ্রিড নয়, তার মানে সেখানেই স্টপ করা উচিত। যে কোনো ধরনের শর্ট ড্রেস কি ধর্ষণের কারণ হতে পারে? না। আমার বক্তব্য হচ্ছে কি, একটা ছেলে যদি আন্ডারওয়্যার পরে আসে তাহলে মেয়েরা কি টিটকিরি মারে? আগে নিজেদের মানসিকতা চেঞ্জ করতে হবে, ছেলে থেকে মেয়ে সবাইকে। মেয়েদের সবচেয়ে বড় জাজমেন্ট মেয়েরাই করে, তো আগে ঘরের মহিলাদের চেঞ্জ হতে হবে, ছেলেদেরও চেঞ্জ হতে হবে। পোশাক দিয়ে কারোর ক্যারেক্টার জাস্টিফাই হয় না। কোশ্চেনটা আসারই কথা নয়, মানে আমরা এই কোশ্চেনটা ভাবছি কেন, আমরা এই নিয়ে আলোচনা করছি কেন? আমার আজকের এই মানে সমাজের এই পর্যায়ে এসে যদি এইসব আলোচনা করতে হয়, আমাদের কনস্ট্রাকটিভ আলোচনা ছেড়ে আমাদের যদি এরকম মানে পুরোনো যুগে যে জিনিস হতো সেই জিনিস নিয়ে আলোচনা করতে, এটা লজ্জার আমাদের কাছে। আমার মনে হয় না কোনো ধরনের ড্রেস রেপের কোনো কারণ হতে পারে। আমি পুরো জামা পরি, ল্যাংটো হয়ে ঘুরে থাকি, তাতে আমি আপনাকে আকর্ষণ করার জন্যও পড়তে পারি, যাতে আপনি সিডিউসড হন, অ্যাট্রাক্টেড ফিল করুন। কিন্তু তারপরে আপনি যদি এসে আমাকে জিজ্ঞেস করেন আপনি আপনার সাথে শুতে চাই, তারপরে আমি যদি না বলি তাহলে শোবেন না, শুলে রেপ। একটা বাচ্চা মায়ের পেট থেকে কোনোদিন ধর্ষক তৈরি হয় না, সমাজ তাকে তৈরি করে। ছোটোর থেকে শেখানোই হয় না আমাদেরকে যে কীরমভাবে মেয়েদের সাথে ব্যবহার করা উচিত। আমার বাবা মা এখনও ফিল করে না যে আমার সাথে ওইরকমভাবে কথা বলবে। মানে সরকার বলছে যে রাত্রেবেলায় মানে নাইট শিফট মেয়েদেরকে একটু কম দাও,
এটা কি কোনো সলিউশন হতে পারে? আমার মনে হয় এটা একবার ভেবে দেখা উচিত, কারণ আমরা যখন ইকুয়াল অপরচুনিটির কথা বলি, আমাদের দেশের আইন ইকুয়াল অপরচুনিটির কথা বলে, তাহলে সকলের সমান অধিকার মানে সকলের সমান সুযোগ। কিন্তু যদি ঘরের জানোয়ারগুলোকে কন্ট্রোল না করতে পারো তাহলে মেয়েদের বের করো না, এটা হতে পারে না। আজকাল আমরা সবাই পড়াশোনা শিখছি ছোট থেকে, বাবা মারা ইকুয়ালি একটা ছেলে হলে যেরকম পয়সা খরচা করে পড়াচ্ছে, আমাদের বাবা মারাও ঠিক ততটা, 1 পয়সা কম দিয়ে আমরা কোনো কলেজে পড়িনি বা কিছু হয়নি। তো সেক্ষেত্রে আমরা কেন স্যাক্রিফাইস করবো, ক্যারিয়ার স্যাক্রিফাইস করে আমরা বলবো না নাইট শিফট করবো না, ঘরে লুকিয়ে থাকবো কিছু জানোয়ারের জন্য, এটা আমি পার্সোনালি মনে করি না। কিন্তু সেই মেয়েটাকে এক্সপেক্ট করবে না যে আমার সাথে ওখানে গেলে আমার এই খারাপটা হতে পারে, সিকিউরিটিটা প্রশাসনে থাকবে। এই যে আপনারা জাস্টিস চাইছেন, আপনারা কার কাছ থেকে জাস্টিস চাইছেন? সরকারের কাছে জাস্টিস চাইছি, প্রশাসনের কাছে জাস্টিস চাইছি। অবশ্যই সরকারের কাছ থেকে, সেই তো আমাদের জাস্টিস দেবে, কিন্তু এখনো পর্যন্ত দিচ্ছে না। যার কাছ থেকে জাস্টিস চাইছি সেই তো দোষী, তাহলে আর কার কাছে চাইবো? এখন আসা সুপ্রিম কোর্টের কাছে, উনি যদি দিতে পারেন। জাস্টিসটা চাইছি এটা হচ্ছে আমাদের সরকারের থেকে, তারা যাতে মেন আমাদের যে করেছে জিনিসটা তাদেরকে বের করতে। আমরা নর্মাল মানুষ, আমি যেটা দেখছি যে তারা বুঝতে পারছে যে আলটিমেটলি কে কালপ্রিট হতে পারে, বাট আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি না যেখানে আমাদের যে সরকার সে কিছু দেখতে পাচ্ছে, সে জেনেও সব কিছু না জানারই ভান করছে। জাস্টিস চাইছি, দেশের থেকে চাইছি, সবার থেকে চাইছি, কিন্তু এটা আমরা হোপলেস, আমরা জানি কিছু হবে না, এখানে হয়নি, আমরাই ভোট দিয়ে নাকি আনি, এদেরকে আনি, সুতরাং হয়তো আমরা এটা ডিজার্ভও করি। এরকম প্রোটেস্ট আমরা বহুবার দেখেছি, কিন্তু কয়েকদিন চলার পর ধামাচাপা পড়ে যায়। আপনার কি মনে হয় এই মিছিল, এই প্রোটেস্ট, এটা কি সাধারণ মানুষ, জনসমাজের প্রতি কোনো প্রভাব বিস্তার করতে পারবে? এখন তো করছে, কিন্তু ভবিষ্যৎ জানি না, আমরাও তো মানুষ, ভুলে যাই, আগেরগুলো তো ভুলে গেছি। তো হয়তো এরপরে পুজো আসবে, সবাই নতুন জামা কাপড় কিনবে, মেতে উঠবে, জানি না কতটা মনে রাখতে পারবে মানুষ, কিন্তু উচিত যতদূর আমি পারবো বা আমরা বন্ধুরা চেষ্টা করবো এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। কিছু করতে হয়তো পারবো না, কিন্তু যেটুকু যা অবদান এই যে রাস্তায় হাঁটা, এটুকু করবো। কিছুর একটা লিমিট থাকে, এবার এই জিনিসটা আমাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে চলে গেছে, এবার আমরা আর চুপ থাকবো না। অ্যাটলিস্ট যতদিন এটার একটা সুবিচার না হবে, অ্যাটলিস্ট একটা কিছু ইনপ্লেস হওয়া দরকার, যাতে যাদের মানসিকতা থেকে এই জিনিসটা আছে না যে এইভাবে রেপ করা যাবে, এইভাবে রেপ করার পর কাউকে মেরে দেওয়া, যারা যেন চিন্তা করার আগে 10 বার চিন্তা করে যে এটা করলে এর কনসিকুয়েন্সেস আছে, এইরকম একটা কিছু, একটা দৃষ্টান্তমূলক জিনিস। এই মানে আমাদের ভারতবর্ষে তো অ্যাটলিস্ট গত কিসের স্বাধীনতা পালন করছি, 78 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্সে আমরা মনে করি সেদিন আমরা স্বাধীন হবো, সেদিন একটা মেয়ে স্বাধীন হবে যেদিন সে সসম্মানে কোনো চিন্তা ছাড়া রাত্রি 2টোতেও একা একা ঘুরতে পারবে, যেমন একটা ছেলে পারে। আপনার কাছে যদি পাওয়ার থাকতো তাহলে আপনি কি শাস্তি দিতেন দোষীদের? না, আমি এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত। আমি চাই, আমি যদি পাওয়ারে থাকতাম, আমি জনগণকে বলতাম অপরাধীকে তোমাদের মাঝখানে ছেড়ে দেওয়া হচ্ছে, পিষে মারা হোক তাকে। এতক্ষণ আপনারা দেখলেন এখানে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছিল। প্রতিবাদে সামিল হওয়া প্রত্যেকটা মানুষ নিজেদের বক্তব্য রাখলেন। যতক্ষণ না আমরা জাস্টিস পাচ্ছি ততক্ষণ এই মোমবাতিগুলোকে নিভতে দেওয়া চলবে না। আমাদেরকে প্রত্যেক দিন রাস্তায় নামতে হবে, প্রত্যেকটা মুহূর্তে আমাদের সচেতন হতে হবে যে এই প্রতিবাদ মিছিলগুলো যাতে না করতে হয়। এরকম ঘৃণ্য ঘটনা শুধু আমাদের রাজ্য কেন, আমাদের দেশ বা এই বিশ্বের বুকে যেন না হয়। আলটিমেট মিডিয়া আপনাদের প্রত্যেকটা পদক্ষেপের সাথে আছে, আর এই মোমবাতিগুলো জ্বালিয়ে রাখার দায়িত্ব আপনার, আমার, আমাদের সবার।